নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। সবার আগেই তোমাদেরকে বলে দিই শুভ বিকেল। আবার একটা দুধনের ব্লগ নিয়ে একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। ওইদিকে দেখো গঙ্গা বেটিকে আদর করছে। গঙ্গা এই যে আমাদের, দেখো গঙ্গা এটা আমাদের ঠান্ডা গরু। লক্ষ্মী আদর খাচ্ছিস আমাদের লক্ষ্মী সোনা। কত সুন্দর আদর করছে দেখ মা গঙ্গা। অনেকক্ষণ পাইনে লক্ষ্মীকে, ওই জন্যই তো। আর তুমি আজকে এত সুন্দরভাবে সেজেছো কেন? কেন? হ্যাঁ? মেলা দেখতে যাবো বলে। ভিডিও করা হয়ে গেলেই আমরা মেলা দেখতে যাবো, ওই জন্য আমি আগে থেকে সেজে আসি। মেলা দেখতে কার সাথে যাবে গো? আমার বাবুর সাথে, মানে আমার বাবার সাথে। ও বাবা মেলা দেখতে নিয়ে যাবে বলেছে আজকে, বলে তোমাদের জয়শ্রী আজকে খুব খুশি হয়েছে, কারণ আমাদের এখানে তো আর চড়ক হচ্ছে। চড়ক পুজো। না ধর, আমি না, খোলো খোলো দেখি, খুলতে পারো নাকি দেখি। কিচ্ছু করবে না, তুমি নাও টানো দড়িটা, কিচ্ছু করবে না। এই বলছি ঠান্ডা গরু, তাহলে আবার ওরকম খুব ভয় খাচ্ছিস কেন? হ্যাঁ, ওই বাবা পড়ে যাবি তুই, আসতে এবার ছেড়ে দাও। না দাঁড়া, জয়শ্রী পেরে গেছে তাই তো। আদর করেছে তো, ওই জন্য তো ভিজে গেছে। মানু অন্যটায় ধরাও। না, আবার অন্যটায় ধরা। একটা দুটো তিনটে করে যাচ্ছে। লক্ষ্মী ওটা ধর, লক্ষ্মীকে বলো মা। লক্ষ্মী চলো, তোমাদের জয়শ্রী আর পাচ্ছে না, তো আমাকেই যেতে হবে। লক্ষ্মী এটা খা। জয়শ্রীর কথা শুনছিস না কেন? হ্যাঁ, জয়শ্রীর কথা শুনবি, জয়শ্রী খুব ভালোবাসে তোকে, বুঝলি লক্ষ্মী, খুব ভালোবাসে জয়শ্রী। বাপরে, বলে দিলাম আমাকে। এইটা হয়ে গেছে, চলো হয়ে গেছে। দেখো বন্ধুরা, আবার এদিক দিয়ে খাচ্ছে। চল, হয়ে গেছে হয়ে গেছে, চল। মা, এবার তোমাকে মনে হচ্ছে একে কোলে নিতে হবে। চলো, হয়ে গেছে। গঙ্গা আবার পেটিকে আদর কর। এই যা ছটফটাচ্ছে। আমি একে মারতে পারবো, আমি একে মারতে পারবো। এই যে আমার মা গায়ে দিয়ে একটু বসলো, একটু তেল লাগিয়ে নিল, না আগে একটুখানি ধুয়ে নিল বাথরুমতে, কেন যে লালা লেগেছিল। এবার বাথরুমতে মা তেল লাগিয়ে নেবে। এবার বাথরুমতে মা গঙ্গার তেল লাগিয়ে নেবে, যদি না তেল লাগাই প্রচুর লাগবে বলে।
এই যে আমার মা গঙ্গার গায়ে ধোয়াতে শুরু করেই দিল, দেখো বন্ধুরা। দেখো লক্ষ্মী আদর খাচ্ছে, লক্ষ্মী আদর খাচ্ছে। গঙ্গা, ও গঙ্গা, গঙ্গা কিছু বলো। দেখো মনে হচ্ছে আমার মা বলছে, দেখো কেমন করে। ওইদিকে দুটো লোক মাটি নিয়ে যাওয়া ও মাটি আনার কাজ করছে। একটা দাদু কাজ করছে। আমার মা এখানে দুধ দহন করছে। গঙ্গা দাঁড়া। তো বন্ধুরা দেখো আমাদের মাঠে একটাও গরু নেই, শুধু লোকেদের গরু আছে, এই কথাই গরু আছে। তাও আবার কিছু লোক আনতে চলে এসেছে। দেখো আস্তে আস্তে তো বেলা হচ্ছে, কেন যে আজকে সব গরু আমাদের ভেতরে আসে। আজকে আমরা বিকেলে মাঠে নামাইনি গরু, তো হ্যাঁ সব ভেতরে রয়েছে। গঙ্গাও ছিল, গঙ্গাকে এই বাইরে নিয়ে এসে দুধ দহন করছি। আর ভেতরটা যেহেতু সেই দুপুর থেকে গরুগুলো ছিল সব নোংরা হয়েছে, তোমাদের দাদাভাই ভেতরটা পরিষ্কার করছে। এখন না একটু পরিষ্কার না করলে হবে না, কারণ আবার সারা রাত থাকবে তো আরো নোংরা করে দেবে, সেই কারণে আজকে দুধটা বাইরে হচ্ছে। ও কথা বলতে বলতে তো অনেকটাই দুধ হয়ে গেছে। এই যে বলো মা, এবার আমার মা উঠে পড়বে। এই যে গঙ্গা হয়ে গেছে, হয়ে গেছে, আর দিবে না। আর গঙ্গা বেটিকে আদর করছে। তো বন্ধুরা এই যে বললাম না আমার মা আজকে কেন গায়ে দুধ দহনটা বাইরে করলো। এই যে আমাদের সব গরু এই যে ভেতরে আছে, কেন যে আমার বাবা একটুখানি পরিষ্কার করে দিচ্ছে। এমন আছে কিছুক্ষণ পরে পুরো সাফাই হয়ে যাবে, এত সুন্দর হয়ে যাবে। এই যে সব বাবা পরিষ্কার করে দিল। রানী তো সেই থেকে দেখেই যাচ্ছিল। দেখো আমার হয়ে গেছে মা, হয়ে গেছে। এটা বন্ধুরা হয়ে গেছে, মায়ের দুধ দহন করা হয়ে গেছে। গঙ্গা ছেড়ে দেবে এবার। ছাড়বি বলছো? যা তাহলে ছাড়ো দেখি। ছাড়বো আবারও। ব্যাস আবার এবার আমি ছাড়ি। হয়ে গেছে, হয়ে গেছে, ছেড়ে দাও।
হয়ে গেছে গো। হয়ে গেছে? হ্যাঁ, বলে এদিক যায় লক্ষ্মী। হ্যাঁ, এদিক যায়। দেখো খুব সুন্দরভাবে চলে গেল লক্ষ্মী ওর মায়ের কাছে। ওইটা পারবে না করতে। তো লক্ষ্মীকে তো ছেড়ে দিলাম। লক্ষ্মী এবার ওর মায়ের এই যে দুধ খাচ্ছে। তো বন্ধুরা এখানেই ব্লগটা শেষ করলাম। ও যারা আমার চ্যানেলে নতুন আছে একটা করে লাইক করবে, একটা করে সাবস্ক্রাইব করবে, আর একটা করে কমেন্ট করে দেবে। আমি তোমাদের আশীর্বাদে এত বড় হতে পেরেছি। ওটা